শুভ সকাল, আমি বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় দেখো এসে গেছি চা করতে। যদিও এই কটা দিন মামামি আর কি চাটা করছিল, এবার মামাম হচ্ছে তোমার আজকে একটু দেরি হয়েছে মামামের, তাই জন্য আমি চাটা করে নিলাম। তো মামামের চা করা হয়ে গেছে, এবার আমাদের চাটাও করে নিচ্ছি। আর মামাম বলছে আমাকে, আমি আসছিলাম তো করবো, আমি বললাম ঠিক আছে আজকে করে নিচ্ছি, তুমি কাল থেকে করে নিও। তো এই দেখো 3 কাপ চা রেডি। তো আমরা আগে চাটা খেয়ে নিই, তারপরে কথা বলি। তো চাটা খেয়ে নিয়ে এই দেখো এখানে হচ্ছে জলখাবারে রুটি আর বেগুন ভাজা হবে। তো বেগুন ভাজাটা করে নিয়ে রুটিটাও করে নেওয়া, তারপরে সমস্ত জিনিসপত্র কুটেও নিলাম। এখানে দেখো এঁচোড়ের তরকারি হবে, রাত্রিরে যদিও হবে সেটা কেটে নিলাম আর কি। আর এখানে হবে নিম ঝোল, এই নিম পাতা দিয়ে আর সবজিপাতি দিয়ে ঝোল খেতে না হেব্বি লাগে। আর এই দেখো এখানে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে, তার জন্য এখানে আদা টমেটোটাও বার করে নিয়েছি। আর এই দেখো এখানে মাছটাও বার করে রেখেছি ফ্রিজ থেকে, যাতে নর্মাল টেম্পারেচারে চলে আসে, তারপরে রান্না করব। আর এখানে দেখো নিম ঝোলটা বসিয়ে দিয়েছি। আর নিম পাতার ঝোলটা কীরকমভাবে বানিয়েছি বলো তো, নিম পাতাগুলোকে আগে তেলে ভেজে নিয়েছি, তারপর সবজিপাতি দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে একটু আদা জিরে বাটা দিয়ে আর জল দিয়ে নুন হলুদ দিয়ে আর সামান্য একটু মিষ্টি দিয়ে নিম ঝোলটা বানিয়েছি। আর এই নিম ঝোল খাওয়া না গরমকালে খুবই ভালো। আর এই দেখো এখানে তেলের মধ্যে পেঁয়াজটাও ভেজে নিলাম। এবার করব হচ্ছে আলু পটল দিয়ে মাছ দিয়ে তরকারি। তো আলু পটলটা আগেই ভেজে নিয়েছিলাম, আর এখন পেঁয়াজটা ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা টমেটো পেস্ট, আর এখানে হচ্ছে নুন হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো মতো করে একটুখানি নাড়িয়ে নিলাম। দেওয়ার পরে এবার আলু আর পটলটাও একেবারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটার মধ্যে জল দিয়ে এবার সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই দেখো এখানে মাছটাও ভেজে নিচ্ছি। আর ওই যে তোমাদের বললাম না এঁচোড়ের তরকারি করব, তার জন্য এঁচোড়ের জন্য পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর এইদিকে আমি একটু ভাতটাও বসিয়ে দিয়েছি, যাতে তাড়াহুড়ো করে আর কি হয়ে যায়। আর মধ্যিখানে জলখাবার খাওয়ার পরে মেয়েকে একটুখানি চান টান করাতে করতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য তাড়াহুড়ো করে আর কি রান্নাটা কমপ্লিট করছি। আর এখানে দেখো এঁচোড় চিংড়ি হবে, তার জন্য পেঁয়াজ টিয়াজ কেটে গুছিয়েও দিচ্ছি, কারণ এঁচোড় চিংড়িটা আবার বড়মশাই বললে আমি রান্না করব, তাই জন্য তো আমি পেঁয়াজটা কেটে সমস্ত কিছু গুছিয়ে দিলে ও ভালো মতো করে নিতে পারবে। তাই জন্য কীভাবে বড়মশাই এঁচোড় চিংড়িটা বানাচ্ছে সেটা একটু অপেক্ষা করো, দেখতে পাবে। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল, আর এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলু ভাজার সময় একটু সামান্য নুন আর হলুদও দিয়ে দেবে, যেটা ও দিয়েও নিয়েছিল। তাহলে কি বলো তো, আলুটা যখন ভাজবে তখন আলুটা একটু লালও হয়ে যাবে আর আলুর মধ্যে নুন হলুদটাও ঢুকে যাবে। আলু ভেজে তুলে নিয়ে তারপরে ও চিংড়ি মাছটাও ভেজে নিয়েছিল। আর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে চিনি, আর এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা, আর একটু সামান্য গোটা গরম মশলাও দিয়ে দিয়েছে। আর ও এত স্পিডে আর কি টুকটুক করে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে না, মানে আমি ভিডিওটা সবভাবে করতে 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 আর ও জিরে একটু ফোড়ন দিয়েছিল, মানে সবভাবে করতে করতে না ও এমন পটাশ পটাশ করে দিয়ে দিয়েছে। আমি বলছি আরে একটুখানি দেখিয়ে দাও, নাহলে যারা তোমার রান্নাটা করবে দেখে তারা কীভাবে করবে বলো, অসুবিধা হবে না? তো তখন ও বললো দেখো আমি তো ক্যামেরার সামনে প্রথম, তুমি একটু বলে দিও যে আমি তো ক্যামেরার সামনে সবসময় তোমার মতো করে রান্নাবান্না করি না, তো আমি অফ ক্যামেরায় রান্না করি, তো ওই জন্য গণ্ডগোলটা পাকিয়ে যাচ্ছে। যখন আমি ওই একটুখানি অভ্যস্ত হয়ে যাব তখন আর প্রবলেমটা হবে না। তো যাই হোক এখানে পেঁয়াজটা মানে ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়েছে। আর এবার হচ্ছে আদা আর টমেটো পেস্টও দিয়ে দিল।
দিয়ে ভালো মতো করে বাপ রে বাপ একদম কাচিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছে বাটাটা দেখো। আর ও যখন রান্না করে ও এরমভাবেই রান্না করে, মানে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে যা লেগে টেগে থাকবে দিয়ে মানে ভালোভাবেই করে আর কি। তো দিয়ে ভালো মতো করে সমস্তটা নাড়িয়ে নিচ্ছে। আর তারপরে এমন নাড়িয়েছে দেখো আমার হাতের মধ্যে গেছে ছিটকে, আমি সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে চলে এসেছি দূরে। তো তারপরে দেখো এবার এখানে দিয়ে দিল হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ও মা দুবার ধরে জিরে গুঁড়ো দিল, ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো মতো করে নাড়িয়ে নেবে। ও আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিল। এবার ভালো মতো করে নাড়িয়ে যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ একটুখানি নাড়িয়ে নেবে। এবার দেখবে যখন মশলাটা কষে আসবে, আমি প্রত্যেকটা রান্নাতেই বলি এটাতেও তার ব্যতিক্রম না, মানে কষে আসবে তখন আবার নুনটা দিল। তবে আমি নুন সব গুঁড়ো মশলার সাথে নুন একসাথেই দিই, ও আবার নুনটা একটু পরেই দেয়। আর এই দেখো এরকম যেই তেলটা ছেড়ে যাবে তখন এবার বাবা কি সুন্দর কালার হচ্ছে, একদম লাল রকরকে। তারপরে এবার দিয়ে দেবে হচ্ছে আলু, তারপরে হচ্ছে দেবে এঁচোড়। আমি বলেছি বলে আবার দেখিয়ে দিচ্ছে, দেখেছো? আমি বললাম যে একটু দেখিয়ে দাও, নাহলে তুমি হুটহুট করে সব কিছু দিয়ে দিলে কী করে মানুষজন বুঝতে পারবে কী কী দিচ্ছ না দিচ্ছ। তারপরে এই যে চিংড়ি মাছটাও একেবারে সব দিয়ে দিল, দিয়ে এবার ভালো মতো করে এবার কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটার সাথে, সব সবজিগুলো, আলু, চিংড়ি মাছ, তারপরে এঁচোড় সব কিছু একেবারে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। এই দেখো আবার এই কষানোর সময় একটুখানি লক্ষ্য রাখবে, বেশ জিনিসটা থেকেও মানে সব জিনিসটা থেকে একটু বেশ হালকা তেল ছাড়বে, তখন এবার জানবে যে কষানোটা পুরো কমপ্লিট। তখন এবার জলটা দিয়ে দেবে, আর জল দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে, নিয়ে আবার চাপা দিয়ে দেবে। তারপরে চাপা দিয়ে দিলেই যে এঁচোড়টা আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখে আবার চাপা খুলে তারপরে একটুখানি গরম মশলা দিল, দিয়ে এবার ভালো মতো করে একবার নাড়িয়ে নেবে। গরম মশলাটা দিয়ে নাড়িয়ে এবার একটুখানি চাপা দিয়ে রাখবে, তাহলে না গরম মশলার যে একটা সেন্ট খুব সুন্দর তরকারিতে চলে আসে। দেওয়ার পরে এই যে নাড়িয়ে এবার চাপা দিয়ে রেখে দিলাম একটুখানি, তারপর আবার নামিয়ে নেবো। যেহেতু ও তরকারিটা আমাদের করে দিয়েছিল আর কি, করে রেখেছিল, আর আমি হচ্ছে রুটিটা করবো রাত্রিরে, তো তাই জন্য একটুখানি মানে সন্ধ্যেটা ফাঁকা পেয়েছি বলে চলে এলাম হচ্ছে ও বাড়ি। আর ও বাড়িতে এসে মেয়ে দেখতেই পেলে দরজায় ঠকঠক করছে। তারপরে এই দেখো এখানে ভাই বোন দুজনে মিলে মারপিট করতে শুরু করেছে, বদমাইশি করতে শুরু করেছে। এবার ভাই যে খেলনাটা নিচ্ছে দিদিরও সেই খেলনাটাই চাই। কী বলো তো, বেশ দুজনে মারপিট করা যাবে, মায়েদের বিরক্ত করা যাবে, মায়েরা চেঁচাবে, মনের শান্তিতে গল্প করছে, সেটা তো ওদের সহ্য হয় না, তাই জন্য এবার এই দেখো দুজনে মারপিট করছে। এবার ওকে বলছে তুমি গদা নাও, কোনেটা আমি বলছে না আমি দেখেছি দিদি ওটা নিয়েছে, আমার খেলনা ওটা আমি নেব। কিন্তু দিদিও দেবে না, যে ভাই একদিন আমি এসেছি আমাকে একটু দে না, বলে ঠিক আছে তাহলে আমি মাকে দিয়ে দিচ্ছি। এই তুই মাকে দিয়ে দিলি, ঠিক আছে তোকে আমি একটু দুঘা দিয়েও দিই। আচ্ছা ও কাম্মির কাছে দিয়েছিস তো, কাম্মা তো আমাকে এক্ষুনি দিয়ে দেবে, বলে যেই দিয়েছি আমার মেয়েও দেবে না, মা দেবে না, এবার ও কাম্মাকে দেবে। তখন এবার বলছে যে দাঁড়া দিদি, এই ভাই দাঁড়া, মা ফটো তুলছে, চট করে দাঁড়া আমাদের ফটো তুলে নে। ধুর তুই দাঁড়াতেও ভালো করে পাচ্ছিস না, যা তো, বলে দুজনের ঝগড়া হয়েছে। দেখো দুজন দু প্রান্তে বসে রয়েছে, ও প্রান্তে বালিশের ওপরে, ও এ প্রান্তে। তো যাই হোক ঝগড়া বিবাদ মিটিয়ে একটু গল্প টল্প করে তারপরে চললাম এবার বাড়ির উদ্দেশ্যে, কারণ তখন দেখছি রাত্রি প্রায় 9:30 পৌনে 10টা বাজে, এবার অনেকটা রাত্রি হয়ে গেছে। তারপরে আবার এখন বাড়ি গিয়ে রুটি বানাবো, তারপরে মেয়ে খাবে, তো অনেকটা দেরি হয়ে যাবে বলে ওই জন্য এবার সবাইকে টাটা করে আমি আর মেয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। তো এখানেই ব্লগটা শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো টাটা, কথা হবে আবার একটা নেক্সট ব্লগে।